আমার বক্তব্যের প্রথমেই আমি শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের যে এই আজকের অনুষ্ঠানটি, এই অনুষ্ঠানটি কি আমরা নাম কি দিয়েছি? আমরা নাম দিয়েছি যে জুলাই শহীদদের স্মরণে স্থাপিত ডিজিটাল স্মৃতিস্তম্ভ। জুলাই আন্দোলনে আমরা আমাদের যে সকল ভাইদেরকে হারিয়েছি, যারা শহীদ হয়েছেন, স্বাভাবিকভাবেই তারা এই প্রজন্মের তরুণ সদস্য ছিলেন। এই প্রজন্মের বা এই যুগের অন্যতম আবিষ্কার বা অন্যতম খুব পপুলার একটি মাধ্যম হচ্ছে আইটি মাধ্যম, ইন্টারনেট যেটিকে আমরা বলি। স্বাভাবিকভাবেই এই ইন্টারনেটের সাথে আমাদের তরুণ প্রজন্ম যারা এখন, তাদের একটা খুব নিবিড় সম্পর্ক রয়েছে। কিন্তু এই ইন্টারনেটের একটি হয়তো সমস্যা রয়ে গেছে, সেটা হচ্ছে ব্যয়বহুল। সবার জন্য অনেক সময় এফোর্ড করা সম্ভব হয়ে ওঠে না। আবার একইভাবে একইভাবে এই ইন্টারনেটের মাধ্যমে আমাদের তরুণ প্রজন্মের বহু সদস্য, সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটে থাকা বহু সদস্য এই ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত হওয়ার মাধ্যমে তারা তাদের বিভিন্ন রকম, ছোট হোক বড় হোক, যার পক্ষে যতটুকু সম্ভব, তাদের কর্মসংস্থানের ব্যবস্থাও তারা করে থাকে। বহু সদস্য তরুণ প্রজন্মের, যদিও আমি বারে বারে বলছি তরুণ প্রজন্ম শুধু না, এখানে কম বেশি সব প্রজন্মেই সদস্যরাই ইন্টারনেটের সাথে কম বেশি নারী পুরুষ সকলেই সংযুক্ত, তবে তরুণ প্রজন্মের মধ্যে এটার ব্যবহারটা বেশি। এবং তরুণ প্রজন্মের বহু সদস্য পড়ালেখার জন্য এই ইন্টারনেটকে ব্যবহার করে থাকেন। আজকে আমরা যেটি আগামী দিনে বাংলাদেশে করতে চাই, সেই কাজটি যেটি সরকার বা দেশের পক্ষ, রাষ্ট্রের পক্ষ থেকে আমরা করতে চাই, সেই কাজটি আমরা আমাদের দলীয় অবস্থান থেকে প্রথমে শুরু করেছি। দলীয় অবস্থান থেকে আমরা এই জন্য শুরু করেছি যে আমরা যেটা চাই করতে, যেটা বলি আমরা, সেটি আমরা নিজেরা প্রথমে চেষ্টা করি। এইটি এর আগেও প্রমাণিত হয়েছে এবং এটি বর্তমানে আমরা প্রমাণ করার জন্য আমরা আজকে এই উদ্যোগটি গ্রহণ করেছি। আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। এর আগে আমাদের আইটি সম্পাদক জনাব ওয়াহিদুজ্জামান, ওনার বক্তব্যে উনি বলেছেন খুব সংক্ষেপে যে বগুড়ার শহরের 20টি জায়গায় আমরা এই ডিজিটাল স্তম্ভ তৈরি করেছি। এখন এই ডিজিটাল স্তম্ভটি কি? ডিজিটাল স্তম্ভটি হচ্ছে আমরা ইন্টারনেটের সুবিধাটা যাদের জন্য ব্যয়বহুল বা কষ্টকর, যাদের পেতে সমস্যা হচ্ছে ইন্টারনেট কানেকশন, তাদের জন্য আমরা এই ব্যবস্থাটা করতে চাইছি। আমাদের আগামী দিনের যে লক্ষ্য, সেটি হচ্ছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষের সমর্থনে ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে আমরা এই ইন্টারনেট সেবাটাকে আরো ইজি করে আনতে চাই মানুষের জন্য, বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য। একটু আগেই যেই কথাটি আমি বলেছি যে এই ইন্টারনেট কানেকশনের সাথে বা এটার ইন্টারনেটের ইন্টারনেট ফ্যাসিলিটির মাধ্যমে বহু তরুণ প্রজন্মের বহু সদস্য বিভিন্নভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকে। এই বিষয়টি যাতে আরো ইজি করা সম্ভব হয়, যেমন আজিজুল হক কলেজে যে কানেকশনটা দেওয়া হয়েছে, এটি ফ্রি কানেকশন। এটিতে সেখানে লগ ইন করার জন্য স্বাভাবিকভাবেই কয়েকটি প্রসিজিওর থাকবে। এই প্রসিজিওরটি ফিল আপ করার পরে যে কোনো সদস্য 1 থেকে 1.5 ঘন্টা ফ্রি ইন্টারনেট পাবে। এখন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন, শুধু 1-1.5 ঘন্টাই পাবে? না, 1-1.5 ঘন্টা পাবে না। 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে সেটা ডিসকানেক্ট হয়ে যাবে, তখন আবার নতুন করে সে ওটাতে লগ ইন করতে পারবে। অর্থাৎ তার যতক্ষণ সময় সেটি করতে পারবে এবং এটির জন্য তাকে কোনো পে করতে হবে না।
এর মাধ্যমে কি হবে, যারা ছাত্রছাত্রী তারা তাদের ইন্টারনেট সংক্রান্ত যেগুলা পড়ালেখার বিষয় চাই সেই কাজগুলো তারা সম্পন্ন করতে পারবে। আমাদের তরুণ সমাজের অনেকে আছে যারা হয়তো ইন্টারনেটে বিভিন্ন রকম কাজ করে থাকে, কেউ হয়তো অনলাইন শপিংয়ের কাজ করে থাকে, বিভিন্ন জিনিস এখান থেকে কিনে ওখানে সে বিক্রি করছে ইন্টারনেটের মাধ্যমে। কেউ হয়তো ডিজাইনিংয়ের কাজ করে থাকে, কেউ হয়তো ডাটা প্রসেসিংয়ের কাজ করে থাকে, কেউ হয়তো কল সেন্টারের কাজ করে থাকে। অর্থাৎ এই মানুষগুলোকে যতটুকু সম্ভব একটু হলেও সুবিধা তৈরি করে দেওয়া, যাতে তাদের কাজের জন্য কিছুটা সুবিধা হয়। এবং এটি পর্যায়ক্রমিকভাবে ইনশাল্লাহ, একটু আগেই যেটা বললাম যে আল্লাহর রহমতে আমরা সরকার গঠনে সক্ষম হলে বিএনপি এই সুবিধাটা আমরা সারা বাংলাদেশে ধীরে ধীরে আমরা ছড়িয়ে দিতে চাই।